যে ক্লাসটা আমাদের ছিল সেইখানে আমরা সালভেজ ভ্যালু পর্যন্ত শেষ করেছিলাম। সালভেজ ভ্যালু মানে আমরা কি জানি যে যখন একটা প্ল্যান্ট অ্যাসেট আর ইউজেবল থাকবে না, এরপর যখন সেটা আমরা কি করে দিব, নাকি সেল করতে পারি বা বিভিন্ন উপায়ে সেটা যদি ইউজ পিরিয়ডে শেষ হয়ে যায় তখন যে অ্যামাউন্ট আমরা পাবো সেটা কি সালভেজ ভ্যালু। আজকে আমরা ডেপ্রিসিয়েশনের ম্যাথ দেখব এবং এই ডেপ্রিসিয়েশনের ম্যাথ ক্যালকুলেশনের জন্য আমাদের সালভেজ ভ্যালু টার্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা ম্যাথ দিয়ে আজকে স্টার্ট করি। ডেপ্রিসিয়েশন বেসিক্যালি তিনটা মেথডে করা যায়। কয়টা মেথডে করা যায়? তিনটা। মেথডগুলো কি কি? স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন, সেন্টার, সবাই unit of activity method, declining balance method, straight line method, units of activity method, and the last one is declining method. আপনারা এই তিনটার মধ্যে কারো কোনটা সম্পর্কে আইডিয়া আছে কোনো? straight line method I think যেটা consistently একটা দিয়ে করা হয়। Exactly. And units of activity, আমরা না মোটামুটি সবাই স্ট্রেট লাইন মেথডটা জানি, কিন্তু বাকি যে দুইটা একটু সম্পর্কে আমাদের আইডিয়া একটু কম। ডেপ্রিসিয়েশন তিনটা সিস্টেমেই করা যায়। এক একটা অর্গানাইজেশন তাদের অপারেশনস এর উপর বেস করে বা তারা যে নিয়মে ডেপ্রিসিয়েশন করতে চায় সেই নিয়মের উপর বেস করে ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করে থাকে। লিফো ফিফোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? লিফোতেও ইনভেন্টরি আমরা ক্যালকুলেট করতে পারি, ফিফোতেও করতে পারি। সিমিলারলি আমরা ডেপ্রিসিয়েশন তিনটা মেথডের যে কোনো একটা মেথডে করতে পারি, ঠিক আছে? আমরা প্রত্যেকটা মেথডের ম্যাথই কিন্তু শিখব। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথমে আগে একটা ম্যাথ দেখি, প্রবলেম দেখি, দেন এটার সাথে রিলেট করে আমরা তিনটা মেথড ক্যালকুলেশন করার চেষ্টা করব। ম্যাথটা একটু দেখেন কি বলা আছে। প্যারিশ কর্পোরেশন পারচেজড আ নিউ মেশিন, নতুন একটা মেশিন কি করেছে? পারচেজ করেছে। ফর ইটস অ্যাসেম্বলি প্রসেস অন January 2, 2018. The cost of this machine was 1,70,900. এই মেশিনের কস্টিংটা কত? 1,70,900 টাকা। ঠিক, সরি, ডলার। The company estimated that the machine would have a salvage value of 12,900. Salvage value, that means যদি এই মেশিনটা সেল করে দেওয়া হয় সেক্ষেত্রে শেষ করার পর যতটুকু টাইম আছে সেটা পুরোটা ইউজ করার পর যদি সেল করা হয় টাকা পাওয়া গিয়েছে কত? 12,900 at the end of its service life. Its life is estimated at 5 years. Estimated life কত বলেছে? 5 years, and its working hours are estimated at 1,000 hours. আমি একটু এক্সপ্লেইন করছি এই বিষয়টা। Year end is December 31. Year end হচ্ছে December 31. That means 1 year এর তার একটা ক্যালকুলেশন অফ ট্রানজাকশন আমাদেরকে দেখিয়েছে। ইনস্ট্রাকশনস কি দিয়েছে দেখেন। Compute the depreciation expense under the following methods. তিনটা মেথডেই আপনাদের এই ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। স্ট্রেট লাইনেও করা লাগবে, ইউনিটস অফ অ্যাক্টিভিটিতেও করা লাগবে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স, এখানে ডাবল ওয়ার্ডটা আসবে না। আমরা ডাবল ডিক্লাইনিং শিখবো না, আমরা শুধুমাত্র ডিক্লাইনিং ব্যালেন্সটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন বুঝতে কারো কোনো সমস্যা আছে? আই হোপ নো। এখন আমরা আগে দেখব কোন মেথডটা কি, কোন মেথডটা কিভাবে কাজ করে, দেন আমরা এটার ক্যালকুলেশন দেখব, ঠিক আছে? স্ট্রেট লাইনে কি করা হয়? স্ট্রেট লাইন মানে কি? সরল রৈখিক রেখা। এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, এক্সপেন্স ইজ সেম অ্যামাউন্ট ফর ইচ ইয়ার। ডেপ্রিসিয়েশন আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যতটুকু এস্টিমেটেড লাইফ পিরিয়ড থাকে পুরো লাইফের মধ্যে কি করা হয়? অ্যালোকেট করে দেওয়া হয়, রাইট? স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই যে এই ম্যাথটাতে 5 বছর ছিল না, 5 বছরের প্রত্যেকটা ইয়ারে সেম অ্যামাউন্ট কি করা হবে? ডেপ্রিসিয়েশন করা হবে। অ্যামাউন্টের কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। Depreciable cost is the cost of the asset less its salvage value. Depreciable মানে কি? অবচয়যোগ্য যে খরচটা সেটা কি হবে? এটার যে অ্যাকচুয়াল কস্ট সেটা থেকে salvage value বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে আমাদের সেই অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন করতে হবে।
straight line method predominates in practice. Normally straight line method সবচেয়ে বেশি ইউজ করা হয় কারণ it is the easiest method. এই জন্য সবাই কি করে এই স্ট্রেট লাইন মেথডটাই ফলো করে থাকে কারণ একটা জাস্ট কি করতে হয় ফুল ইয়ারে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের একটা অ্যামাউন্ট চলে আসে। এখন আমরা দেখব ম্যাথটা আমরা স্ট্রেট লাইনে কিভাবে সলভ করেছি। Here it is. প্রত্যেকটা পোরশন আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি, আপনাদের কিন্তু ম্যাথটা এভাবেই করতে হবে যেভাবে বক্স করে করা আছে। দেখেন 5টা বছর বলেছে না, কেনা হয়েছিল কোন সালে? 2018 জানুয়ারিতে কিনেছে, এই জন্য 2018 পুরোটা আসবে। 18, 19, 20, 21, 22 5টা বছরের ডেপ্রিসিয়েশন আমাদের বের করতে হবে কারণ এটা ইউজেবল লাইফ ছিল কত 5 ইয়ার্স। ডেপ্রিসিয়েবল বেসটা হচ্ছে আমাদের যেই টাকাটার উপর এক্সট্রিলি আমরা ডেপ্রিসিয়েশন করব, সালভেজ ভ্যালু থেকে বাদ দিলে যেটা সালভেজ ভ্যালু থেকে না, কস্ট থেকে সালভেজ ভ্যালু বাদ দিলে টোটাল কস্ট কত ছিল বলেন তো ম্যামটা? 1,70,900 আর সালভেজ ভ্যালু কত ছিল? 12,900। সবাই একটু ক্যালকুলেশন করে দেখেন তো 1,17,900 যদি থেকে মাইনাস করা হয় 12,900 কত আসে? 1,05,000 আসে কিনা সবাই একটু দেখেন। So ma'am 17,900 minus 12,900 70,900 not divided, subtracted by minus subtracted by 12,900 কত আসে? 1,05,000 ডেপ্রিসিয়েবল বেস হচ্ছে এটা। আচ্ছা আমাদের টোটাল ইকুইপমেন্ট বা আমরা যে অ্যাসেটটা কিনবো সেটার কস্টিং প্রাইস থেকে সালভেজ যে ভ্যালুটা সেটা মাইনাস করলে আমাদের কি আসবে? ডেপ্রিসিয়েবল বেস আসবে। এই যে ডেপ্রিসিয়েবল বেসটা কিন্তু সব বছরের সমান হবে, এই জন্য দেখেন ডেপ্রিসিয়েবল বেস 5টা বছরেই কিন্তু সেম অ্যামাউন্ট লিখে দিয়েছে। স্ট্রেট লাইনে কি করতে হয়? স্ট্রেট লাইনের সিম্পল ওয়েটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল যে বেসটা সেটা ইউজেবল লাইফ দিয়ে ভাগ করে দিতে হবে। কারণ কি প্রত্যেক বছরে বলা হয়েছে কি ডেপ্রিসিয়েশন ইকুয়াল থাকে, দ্যাটস ওয়াই আমরা কি করব এই যে 1,05,000 টাকা এটাকে ডিভাইডেড বাই 5 দিয়ে আমাদের পার ইয়ারে ডেপ্রিসিয়েশন কত আসবে? 21,000 টাকা। অ্যানুয়াল এক্সপেন্স কত হবে? 21,000 টাকা। 2018 সালে 21,000, সিমিলার অ্যামাউন্ট 2022 গিয়েও কিন্তু 21,000ই হবে। এবং আপনি যদি অ্যানুয়াল এক্সপেন্স সবগুলো যোগ করে দেন আলটিমেটলি আপনার যে ডেপ্রিসিয়েবল বেসটা সেটাই কিন্তু আসবে। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন লাস্ট কলামটা দেখেন, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি? সম্মিলিত অবচয় বা এটাকে আমরা হ্যাঁ পুঞ্জীভূত অবচয় বলতে পারেন, কিন্তু এটা ক্যালকুলেট করে কিভাবে? ম্যাম ফার্স্টটার সাথে সেকেন্ডটা যোগ করে। হ্যাঁ, একটু एग्जांपल দিয়ে বলছি। 2018 সালের অ্যানুয়াল এক্সপেন্স কত ছিল ডেপ্রিসিয়েশনের? 21,000 টাকা। তখন কি এর আগে কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ছিল? ছিল না, কিন্তু এই জন্য আমরা 21,000 অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনে লিখে দিলাম। কিন্তু পরের বছর যখন আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করলাম তখনও তো 21,000 হয়েছে না? আমরা কি করব 21,000 দুই বছরেরটা অ্যাড করে 2 বছর শেষে টোটাল ডেপ্রিসিয়েশন কত সেটা আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আকারে লাস্ট যে কলাম সেটাতে দেখাবো। এখন ক্লিয়ার হয়েছে? তাহলে থার্ড ইয়ারে কি হবে? 3 বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে বসাবো, ফোর্থ ইয়ারে সেম, এন্ড ফিফথ ইয়ারে 5 বছরেরটা একসাথে যোগ করে আমরা টোটাল ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা দেখাবো। এই যে অ্যামাউন্টটা আসবে এটা কিন্তু আমাদের ডেপ্রিসিয়েবল বেসের সাথে মিলে যাবে। যদি না মিলে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের ম্যাথে ভুল হয়েছে। এখন সবাই ক্লিয়ার? স্ট্রেট লাইন কিন্তু একদম সহজ। জাস্ট আমরা কি করব? দুইটা স্টেপ। প্রথম স্টেপ কি? ডেপ্রিসিয়েশন
ডেপ্রিসিয়েবল বেস বের করব। ডেপ্রিসিয়েবল বেস কিভাবে বের করে বলেন? ওই যে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু। আমাদের যে অ্যাসেট সেটার কস্ট থেকে সালভেজ ভ্যালু মাইনাস করলে আমরা কি পাবো? ডেপ্রিসিয়েবল বেস। ডেপ্রিসিয়েবল যে বেসটা থাকবে সেকেন্ড স্টেপ হচ্ছে সেই বেসটাকে আমরা টোটাল যে ইউজেবল লাইফ সেটা দিয়ে ডিভাইড করলে আমাদের ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা চলে আসবে। সালভেজ ভ্যালু না দেওয়া থাকলে ওই আপনার ডেপ্রিসিয়েবল বেস কস্টিংটা। যদি ম্যাথে সালভেজ ভ্যালু না দেওয়া থাকে আমাদের কস্টিংটাই কি? ডেপ্রিসিয়েবল বেস। মানে এটার কোনো বিক্রি করার কোনো যোগ্যতাই থাকবে না, শেষ। এক্স্যাক্টলি, এটা সেল করা হয়নি বা ওই রকম কোনো এটার অ্যাবিলিটি নেই। আচ্ছা, এবার জাস্ট একটু ছোট করে আমরা জার্নালটা দেখে নিই। যখন আমাদের ডেপ্রিসিয়েশন করা হয় তখন জার্নাল কি দেওয়া হয় বছর শেষে? ডেপ্রিসিয়েশন একটা কস্টিং না? কস্টিংটা ক্যালকুলেট করলে বা বাড়লে আমরা কি করি? ডেবিট করি। এইজন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 21,000 ডেবিট এন্ড অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে আমরা কি করে দেব? ক্রেডিট করে দেব। কারণ আমরা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা পঞ্জীভূত করছি বা আমরা অ্যাসেটের এগেইনস্টে এটা কি করছি? এন্ট্রিটা দিচ্ছি। সো আমাদের যখন ডেপ্রিসিয়েশন ধরা হবে আমাদের জার্নালটা কি হবে? ওই স্পেসিফিক ইয়ারের ডেবিট কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর ক্রেডিট হবে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। ম্যাম এই জার্নালটা কি 2018 এর জন্য? 18 এর জন্য। এই সেম ভাবে এখানে একটু মিস্টেক আছে। জার্নাল এন্ট্রি 2007 হবে না, 2018 হবে। ম্যাম এই কভার বলতে বলেন অ্যাকচুয়ালি আমি কাই বুঝলাম না জার্নালটা। জার্নালটা আচ্ছা আমি আরেকবার বলছি। এটা আমরা কিন্তু স্পেসিফিক একটা ইয়ারের জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা জার্নালে দেখাই। এইখানে জার্নালটা 2018 এর হবে। এখানে একটু মিস্টেক আছে। জার্নাল এন্ট্রি 2007 হবে না, 18 হবে। 2018 শেষে আমরা যখন ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করলাম তখন আমরা দেখেছি কি ডেপ্রিসিয়েশন কত টাকা এসেছে? 21,000 টাকা। এখন এটা আমাদের জার্নাল এন্ট্রি দিতে হবে। জার্নাল এন্ট্রি আমরা কিভাবে দিব? যখনই কোনো কস্ট হবে আমরা জানি কস্ট কি হিসেবে দেখানো হয়? ডেবিট দেখানো হয়। ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, দ্যাটস ওয়াই আমরা ডেপ্রিসিয়েশন ডেবিট দেখাচ্ছি 21,000 টাকা। আর সেটার এগেইনস্টে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা ক্রেডিট দেখাবো কত টাকা? 21,000 টাকা। এই পুরোটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ইউনিটস অফ অ্যাক্টিভিটি। মিস 2019 সালে একটা কথা হলো সেম অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ওই স্পেসিফিক ইয়ারের জন্য অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 21,000 হবে। কিন্তু আপনি যখন লেজার করবেন, খতিয়ান যখন করবেন তখন আপনার কি করতে হবে? প্রত্যেকটা সালের একসাথে একটা করে আসবে। তখন অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে আপনি খতিয়ানটা করবেন সেখানে আপনার ব্যালেন্সটা বেশি আসবে। কিন্তু একটা স্পেসিফিক ইয়ারের আপনার ব্যালেন্স কিন্তু 21,000 হবে। আমরা যখন লেজার করব তখন সেই ক্ষেত্রে এটা চেঞ্জ হবে। ঠিক আছে? আমরা হিসাবের খাতায় যখন করব। আচ্ছা, ইউনিটস অফ অ্যাক্টিভিটি। ইউনিটস অফ অ্যাক্টিভিটি মানে কি? যতটুকু ইউনিট কাজ করা হয়েছে ততটুকু। আচ্ছা, এখানে আমি এই বিষয়টা আগে একটু দেখাই। কোয়েশ্চেনটা দেখেন। Its working hours, কোয়েশ্চেনের লাস্ট লাইনটা দেখেন। Its working hours are estimated at 1,000 hours. এটা বলে দিয়েছে না? এই যে মেশিনটা কেনা হয়েছে এটা ইউজেবল লাইফ কিন্তু বলেছিল 5 years। কিন্তু সাথে এটাও বলা আছে এটা তার টোটাল ইউজেবল লাইফে 1000 আওয়ারের বেশি কাজ করতে পারবে না। এটার লিমিট হচ্ছে কতটুকু? 1000 আওয়ার্স। এটাই হচ্ছে ইউনিট অফ অ্যাক্টিভিটির জন্য আমরা কিন্তু এটা ইউজ করব। ইউনিট অফ অ্যাক্টিভিটিতে ইয়ার দিয়ে ক্যালকুলেট করা হয় না। কি দিয়ে ক্যালকুলেট করা হয়? কতটুকু কাজ করা হয়েছে সেটার উপর বেস করে। ঠিক আছে? আপনারা কিন্তু যখন ইউনিটস অফ অ্যাক্টিভিটি করবেন তখনই আওয়ার্সটা খুঁজে বের করতে হবে যে টোটাল কতটুকু সময় একটা মেশিন কাজ করতে পারে। এটা তো হ্যাঁ, কোয়েশ্চেনে দেওয়া হয়। ইউনিটস অফ অ্যাক্টিভিটি বিষয়টা কি সেটা আগে তাহলে আমরা একটু দেখি। এক্সপেন্স ভ্যারিজ বেসড অন ইউনিটস অফ অ্যাক্টিভিটি। স্ট্রেট লাইনে আমরা দেখেছিলাম এক্সপেন্স ভ্যারি করে না, এক্সপেন্স কি হয়? সেম হয়। কিন্তু ইউনিটস অফ অ্যাক্টিভিটিতে কতটুকু কাজ করেছে সেটার উপর ভিত্তি করে আপনাদের যে এক্সপেন্সটা সেটা চেঞ্জ হবে। ফর এক্সাম্পল এই নিউ যে মেশিনটা পারচেজ করেছে সেটা 5 বছরে 1000 ঘন্টা কাজ করতে পারবে বলেছে। কিন্তু প্রত্যেক বছরেই কি আওয়ার্স সেম হবে? না। প্রথম বছরের প্রোডাকশন কম হতে পারে, পরের বছর প্রোডাকশন বেশি হতে পারে।
প্রোডাকশন যদি কম হয় তাহলে মেশিনটা কম ইউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশনটাও কম হবে। যেই বছর বেশি হবে সেই বছর ডেপ্রিসিয়েশনটা বেশি হবে, মানে যতটুকু অ্যামাউন্ট আমাদের ইউজ করা হয়েছে ততটুকুই আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে দেখাবো, এর চেয়ে বেশি আমরা ডেপ্রিসিয়েশন দেখাবো না। ডেপ্রিসিয়েবল কস্ট ইজ কস্ট লেস সালভেজ ভ্যালু, এখানেও সেম। ডেপ্রিসিয়েবল বেস বা ডেপ্রিসিয়েবল কস্টিংটা কি হবে, আমাদের মেশিনের যে প্রাইসটা সেটা থেকে আমরা সালভেজ ভ্যালু বাদ দিব, এরপর যে অ্যামাউন্টটা আসবে সেটার উপর আমরা ডেপ্রিসিয়েশন করব। Companies estimate total units of activity to calculate depreciation cost per unit. কোম্পানি নরমালি কি করে নেয়, টোটাল কতটুকু সময় কাজ করতে পারবে সেটা এস্টিমেট করে নেয়, ধারণা করে নেয়, যেন তারা কস্ট পার ইউনিটে প্রত্যেকটা ইউনিটে কতটুকু কস্ট হয়েছে সেটা যেন তারা ক্যালকুলেট করতে পারে। এবার আমরা ম্যাথটা দেখি। Here it is. ইউনিটস অফ অ্যাক্টিভিটিটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু কনফিউশন হতে পারে। 2018, 19, 20, 21, 22 5 বছর ইউজ করা হয়েছে, 5 বছরের বেশি কিন্তু ইউজেবল পিরিয়ড নেই। আচ্ছা, আওয়ার্স ইউজড, এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকে কোন বছর কতটুকু কাজ করা হয়েছে, যেমন 2018 তে কতটুকু কাজ করেছে 200, সেরকম 150, 250, 300, 100, টোটাল 1000 হয়েছে। এইভাবে করে 1000 যে আওয়ার্স সেটাকে 5 বছরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। সেকেন্ড কলাম পর্যন্ত ক্লিয়ার? থার্ড কলামে এখন আসার এর কোশ্চেন কি হবে, এটা দেওয়া আছে কোশ্চেন। প্রত্যেকটি স্টেপ একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, রেট পার আওয়ার কিভাবে বের করব? ওটা ডেপ্রিসিয়েশন রেট পার আওয়ার মানে কি, প্রতি ঘন্টায় কতটুকু প্রতি ঘন্টায় কতটুকু খরচ হচ্ছে, এটা আমরা বের করব কিভাবে, রেট পার আওয়ার। এটা ক্যালকুলেট করার সিস্টেম হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল বেসটা কত, আমরা ডেপ্রিসিয়েশন করব কত অ্যামাউন্টের উপরে। এই যে দেখেন টোটাল কস্টিং কত ছিল, 1,17,900, সেটা থেকে সালভেজ ভ্যালু মাইনাস করব, ডেপ্রিসিয়েবল বেস হবে 1,05,000, 1,05,000 টাকার উপরে আমরা ডেপ্রিসিয়েশন করতে পারবো, ঠিক আছে? এখন এই 1,05,000 টাকা ইউজ করা হয়েছে কত ঘন্টা, 1000 ঘন্টা। এই 1,05,000 কে যদি 1000 ঘন্টা দিয়ে আমরা ভাগ করি তাহলে প্রতি ঘন্টায় কতটুকু খরচ হয়েছে সেটা আমরা পেয়ে যাব না? এটা কি ক্লিয়ার সবাই? 1,05,000 হচ্ছে টোটাল খরচ, আর 1000 ঘন্টা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে যদি আমরা টোটাল খরচকে 1000 ঘন্টা দিয়ে আমরা ভাগ করি, প্রত্যেকটা ঘন্টায় কতটুকু খরচ হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। এখানে প্রত্যেকটা ঘন্টায় কতটুকু খরচ হচ্ছে, $105 পার আওয়ার। 105 কিভাবে পেয়েছি সবাই কি বুঝেছেন? এই যে রেট পার আওয়ার সেটা আমরা জাস্ট একদম সমানভাবে সবগুলো বছরে বসিয়ে দিই। আমরা পার আওয়ারের খরচ জেনে গেছি, এখন আমরা প্রত্যেকটা ইয়ারের খরচ কিভাবে বের করবো? আমরা এভাবে বলি না, একটা ছাগলের মূল্য যদি 10,000 টাকা হয়, 10টা ছাগলের মূল্য কত, কিভাবে বের করব? 10,000 সিম্পল 10 গুণ কত, 10,000 কত টাকা হয়, 1 লাখ টাকা হয় 10টা ছাগলের মূল্য। এখানেও সেম, 1 ঘন্টার খরচ যদি 105 টাকা হয়, 200 ঘন্টার খরচ কত, 105 গুণ 200। সিমিলারলি 105 টাকা, $105 যদি 1 ঘন্টার জন্য খরচ হয়, 150 ঘন্টার জন্য কতটুকু খরচ হবে, 15,750। এই যে অ্যানুয়াল এক্সপেন্স ক্যালকুলেট করছি, প্রথমটা যে 21,000, এটা কিন্তু ওই 21,000 না, এটা কিন্তু এই যে 200 গুণ 105, এখান থেকে 21,000 এসেছে। হ্যাঁ, আওয়ার্স ইউজড, কতটুকু ঘন্টা ব্যবহার করা হয়েছে এবং প্রতি ঘন্টার খরচ কত, সেটা গুণ করে আমরা অ্যানুয়াল এক্সপেন্স গুলো পাবো। আপনি তো ঘুমে পড়েই যাচ্ছেন, ম্যাথে যদি এরকম ঘুমান ক্লাসে তাহলে কি ম্যাথ কিছু বুঝতে পারবেন? জি, এক্সামটা অনলাইনে কিভাবে নেবেন? অনলাইনে অনেক ভিডিও আছে, ক্লাসটা শেষ করি দেন এটা এক্সপ্লেইন করব। আচ্ছা, লাস্ট তাহলে ইয়ারটা দেখেন, 100 ঘন্টা কাজ করা হয়েছে, প্রতি ঘন্টার কস্টিং হচ্ছে 105 টাকা, তাহলে টোটাল কস্টিং কত হবে ওই ইয়ারে, 10,000
500। এই যে অ্যানুয়াল এক্সপেন্স সবগুলো যখন আমরা যোগ করে দেখব তখন আলটিমেটলি দেখা যাবে আপনাদের যে ডেপ্রিসিয়েবল বেস সেটাই চলে এসেছে। সেটা কত ছিল? 1,05,000। আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা আমি স্ট্রেট লাইনে দেখিয়েছি, ওইটা আর এটার মাঝে কিন্তু কোনো পার্থক্য নেই, সেম। প্রত্যেক বছরের যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা যোগ করে 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 একদম লাস্ট ইয়ারে আমরা কত পেয়ে যাব? 1,05,000। এটার বক্সটা আঁকবো কিভাবে? বক্স তো লাগবে না, এই যে এভাবেই কলম করে দেখাবেন, মানে দাগ দিতে হবে কলম, ঠিক আছে? আচ্ছা, এই পোরশনটাতে কারো কোনো সমস্যা আছে? না। লাস্ট ওয়ান, ডিক্লাইনিং ভ্যালুস মেথড। এটা হচ্ছে এই তিনটা মেথডের মধ্যে সবচেয়ে টাফ। টাফ বলতে কি একটু ক্রিটিক্যাল। যদি এটা রিলেট করতে না পারেন তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আগে আমরা বুঝে নিই ডিক্লাইনিং ভ্যালুস মেথডটা কি। Decreasing annual depreciation expense over the asset's useful life. প্রতি বছর যখন ইউজ করা শেষ হয়ে যাবে তখন এটার কি কমতে থাকবে? এটার যে এক্সপেন্সটা বা অ্যানুয়াল যে ডেপ্রিসিয়েশনটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। প্রথম বছরে যে এক্সপেন্সটা হবে সেটার চাইতে পরের বছর এক্সপেন্স কম হবে, তার পরের বছরে আরো কম হবে এবং লাস্টের যে বছরটা সেটাতে সবচেয়ে কম হবে। ঠিক আছে? এটা হচ্ছে ডিক্লাইনিং, মানে কি? কমতে থাকা। রেট অ্যাপ্লাইড টু বুক ভ্যালু, বুঝি নাই। কস্ট লেস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। লাস্টের পয়েন্ট একটু দেখেন, আমরা এর আগে দুইটা কি করেছিলাম? স্যালভেজ ভ্যালু মাইনাস করেছিলাম না? এই ক্ষেত্রে কোন স্যালভেজ ভ্যালু মাইনাস হবে না। অ্যাকচুয়াল যে প্রাইসটা সেটা হচ্ছে বুক ভ্যালু, সেটার উপরে আমাদের ডেপ্রিসিয়েশন কাউন্ট হবে। ফার্স্ট লাইনটা 5 বছর ইউজ করা যাবে না? 5 বছর ইউজ করা যাবে বলেছে এই মেশিনটা। প্রথম বছর যে ডেপ্রিসিয়েশন আসবে সেটার চেয়ে পরের বছরে কম হবে, তার পরের বছরে আরো কম হবে এবং সবচাইতে কম হবে লাস্ট ইয়ার। মানে কি? হ্রাস হবে। ডেপ্রিসিয়েশনের যে এক্সপেন্সের যে অ্যামাউন্টটা, ভ্যালুটা সেটা প্রতি বছর কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে সেটা যদি আমি ম্যাথে দেখাই তাহলে আপনারা বুঝবেন ভালো করে। মানে অ্যামাউন্টটা কমবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা প্রতি বছরে কমবে। সেটা কিভাবে হয় দেখেন, এভাবে। আপনাদের ইয়ারে যেটা সেখানে কোনো চেঞ্জেস নেই, কিন্তু পরের যে কলমটা সেখানে চেঞ্জ আছে। রেট পার ইয়ার আছে না 40%, এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকে। তার মানে হচ্ছে আপনাদের কত পার্সেন্ট করে প্রতি বছর ডেপ্রিসিয়েশন হবে, এটা হচ্ছে সেই পার্সেন্টেজ। এই যে 40% এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে। অ্যানুয়াল এক্সপেন্স আপনাদের ক্যালকুলেট করে বের করতে হবে আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে বের করতে হবে। এখন আমি আপনাদেরকে ম্যাথটা বুঝাই, বোঝার চেষ্টা করেন। 2017 সালে 18 সালে কস্টিংটা কত ছিল মেশিনের? 1,70,000। এখানে কিন্তু কোনো স্যালভেজ ভ্যালু মাইনাস হয়নি, মেইন যে অ্যামাউন্টটা সেটাই আমরা এখানে ইনপুট করে দিলাম। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন কত হবে? 1,17,900 40%। কত আসে? 47,160। এটা হচ্ছে 2018 সালের ডেপ্রিসিয়েশন। তাহলে 2019 সালের ডেপ্রিসিয়েশন এখন আমরা কিভাবে করব? 1,70,900 থেকে 47 মাইনাস 47,160 মাইনাস করে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হবে আমাদের 2019 এর ডেপ্রিসিয়েবল বেস। এক্স্যাক্টলি, আপনারা তো ভালোই বুঝেন। জাস্ট ম্যাম অ্যানুয়াল এক্সপেন্স থেকে মাইনাস করব। হ্যাঁ, আমাদের যে নেট বুক ভ্যালু সেটা থেকে আমরা অ্যানুয়াল এক্সপেন্স মাইনাস করে পরের বছরের ডেপ্রিসিয়েশন বের করব। কিন্তু 40% কিন্তু সেম, সব ক্ষেত্রেই 40% হবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত 2021 এ আমরা যখন 40% করব $10,186 আসবে। আপনাদের সমস্যাটা লাস্টেরটাতে হবে। 2022 এ করে দেখেন তো 15,280 থেকে 40% করে কত আসে? কিন্তু আমি অ্যানুয়াল এক্সপেন্স কত লিখেছি এখানে? এটা কেন তাহলে? মিলবে? মিলেনি তো। হওয়ার কথা ছিল কত? 6,112, কিন্তু এখানে লিখেছি 2,380। বাই রিজনটা হচ্ছে
আমরা কিন্তু স্যালভেজ ভ্যালু একটা আছে, এটা আমরা এখানে কনসিডার করিনি, ঠিক আছে, কিন্তু এই যে মেশিনটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় সেল কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। সো আমরা এই স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়ে 1,05,000 টাকার উপরে ডেপ্রিসিয়েশন ধরতে পারবো না। এই জন্য দেখেন 4 বছর পর্যন্ত 2021 শেষ পর্যন্ত ডেপ্রিসিয়েশন কত ছিল অ্যাকুমুলেটেড 1,02,620, কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন করতে পারবো 1,05,000 টাকা পর্যন্ত। তাহলে 1,05,000 থেকে 1,02,620 মাইনাস করেন কত আসে? 1,05,000 থেকে 1,02,620 মাইনাস করেন কত আসে? ম্যাম এভাবে করলে হয় না যে 2022 এর নেট বুক ভ্যালু থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করে দিন, ওটা একটু সেম আসছে। আপনার এভাবে দেখাতে হবে। হ্যাঁ, স্যালভেজ ভ্যালু তো মাইনাস করছি, সেমই তো আসছে। হ্যাঁ 2022 এর হ্যাঁ এটা এভাবেই হচ্ছে, কিন্তু আপনার প্রপার ওয়েতে এটা দেখাতে হবে, ঠিক আছে। কত এসেছে? 2,380। দ্যাট মিন্স আমাদের লাস্ট ইয়ারের আগের ইয়ারে যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, টোটাল যে ডেপ্রিসিয়েশন আছে সেখান থেকে আমাদের ডেপ্রিসিয়েবল, তার মানে কি স্যালভেজ ভ্যালুটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে যদি আগের বছরের ডেপ্রিসিয়েশন মাইনাস করে দিই টোটাল যে ডেপ্রিসিয়েশন, তখন যে বাকি টাকাটুকু থাকবে সেটি আমাদের লাস্ট ইয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন একটু বলেন এই বিষয়টা কেন হয়? এই যে অ্যাসেটটা সেল করে দেওয়া হয়েছে এটা কি বছরের শেষেই সেল করা হয়েছে? এমন হতে পারে না মিড অফ দ্য ইয়ার সেল করা হয়েছে? যদি মিড অফ দ্য ইয়ার সেল করা হয় পার্সেন্টেজ কিন্তু 40 থাকবে। ধরতে পারেন ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে সেল করে দেওয়া হয়েছে, তখন তো আমরা অতটুকু সময়ের জন্য ডেপ্রিসিয়েশন ধরবো, আমরা কি পুরো বছরের ডেপ্রিসিয়েশন ধরবো? ধরবো না। এখানে স্পেসিফিক ওই টাইমটা কি করা নেই, দেওয়া নেই, ঠিক আছে। সো যদি ইন দ্য মিড অফ দ্য ইয়ার সেল করা হয়ে থাকে এরকম এখানে এই জিনিসটাই হয়েছে, তখন আমরা দেখবো কি যে ডেপ্রিসিয়েশন পুরো 40% হয় না। এই ক্ষেত্রে আমাদের যতটুকু পিরিয়ড ইউজ করা হয়েছে ততটুকু হয়ে বাকি টাকাটা আমরা কি করে দিব, ডেপ্রিসিয়েশন করে দেব। তার মানে কি যখন অ্যানুয়াল এক্সপেন্সগুলো আপনারা অ্যাড করবেন সেটা আলটিমেটলি 1,05,000 টাকাই হতে হবে। এর বেশি আমরা কি করতে পারবো না, ডেপ্রিসিয়েশন করতে পারবো না, কারণ আমরা তো বিক্রি করে দিচ্ছি। 1,05,000 ইউজ করার পর আমরা সেল করে দিচ্ছি, এরপর আর সেটা থাকবে না। এবং অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশনই বাকি দুইটার মতো আমাদের কত আসবে, 1,05,000 টাকাই আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের ডিক্লারিং ব্যালেন্স। ওকে, এই তিনটা মেথডের যে কোনো মেথডে আপনাদের এক্সামে আসতে পারে, ইউনিটস অফ অ্যাক্টিভিটি ও ডিক্লারিং আসার পসিবিলিটি বেশি। এই স্লাইড লাগবে না, অ্যানুয়াল এক্সপেন্স। এখান থেকে আমরা এই যে স্লাইড, এই স্লাইড থেকে আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব।